2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে অভূতপূর্ব পরিবর্তন এসেছে তার অন্যতম দিক হলো বিএনপি ও জামায়াত ইসলামীর সম্পর্কের সমীকরণ। 2026 সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর আপাত দৃষ্টিতে দল দুটির মধ্যে সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়েছে এবং ধীরে ধীরে দূরত্ব তৈরি হচ্ছে বলেই ঢাকার রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় কিন্তু বারংবার উঠে আসছে। সম্পর্ক দূরত্বের প্রধান কারণ হিসেবে সামনে এসেছে দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ। বিগত ইউনূস সরকারের আমলে 2024 থেকে 2026-এ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ জামায়াত ইসলামী সমর্থক গোষ্ঠীর হাতে চলে যায়, যাকে তারা মায়ের কোলে ব্যাংক ফিরে এসেছে বলে দাবি করেছে। কিন্তু 2026 সালে ফেব্রুয়ারিতে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকিং খাতে ব্যাপক রদবদল ও ব্যাংক রেজলিউশন আইন 2026 পাস হলে ব্যাংকটির নিয়ন্ত্রণ ফের তাদের হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। সূত্র বলছে যে বিএনপি এই ব্যাংকটির নিয়ন্ত্রণ নিজেদের সমর্থক ও পেশাজীবীদের হাতে নেওয়ার প্রক্রিয়ায় জামায়াত চরম ক্ষুব্ধ। তারা বিষয়টিকে শুধু অর্থনৈতিক স্বার্থ নয় বরং রাজনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখছে। ইসলামী ব্যাংকের উপর নিয়ন্ত্রণ হারানো এবং সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে অবহেলার কারণে জামায়াত ইসলামী বিএনপির ওপর অসন্তুষ্ট। জামায়াত আমির শফিকুর রহমান সরকারের সমালোচনা করে অ্যাকশন বা কাজের ওপর জোর দিচ্ছেন এবং জুলাই চার্টার বাস্তবায়নের বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। জামায়াতের ভেতরে এখন দ্বিধাদ্বন্দ্ব চলছে, তারা কি ব্যাংক খাত রক্ষা করবে নাকি গণভোটের ডাক দিয়ে কঠোর আন্দোলনের পথে যাবে। এদিকে বিএনপি জামায়াতের এই অসন্তোষ বা দাবি দেওয়াকে খুব একটা আমল দিচ্ছে না। তারা নিজেদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আত্মবিশ্বাসী এবং জামায়াতকে ছাড়াই সরকার পরিচালনা করতে ইচ্ছুক বলেই মনে হচ্ছে, এমনটাই বিশেষজ্ঞদের মত। এমনকি বিএনপি জামায়াতকে কোনো ধরনের বিশেষ সুবিধা দিতে নারাজ। বিশ্লেষকরা বলছেন যে তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক ও পশ্চিমা বান্ধব ভাবমূর্তি গড়ে তুলতে চাইছে। জামায়াতের সাথে দীর্ঘদিনের জোটবদ্ধতায় বিএনপির যে ইসলামীপন্থী ভাবমূর্তি তৈরি হয়েছিল তা থেকে বেরিয়ে আসতে চায় সম্ভবত দলটি। 2026 সালের নির্বাচনে জামায়াত আলাদাভাবে বড় সংখ্যক আসন অর্থাৎ 69টি আসন পেয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করায় বিএনপি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতকেই দেখছে। তাই জামায়াতকে কোণঠাসা রাখা বিএনপির কৌশলগত সিদ্ধান্তের অংশ, যাতে ভবিষ্যতে তারা বিএনপির ক্ষমতার প্রতি হুমকিতে না পড়তে পারে। বিএনপি জামায়াত সম্পর্কের এই ভাঙনের মুখে আওয়ামী লীগ, যারা 2024 সালের পর অনেকটা নিষ্ক্রিয় এবং 2026 সালের নির্বাচনে অংশ নিতে পারেনি, তারা কূটনৈতিক ও রাজনৈতিকভাবে সুবিধা পেতে পারে। বিশ্লেষকদের মতে জামায়াত যদি বিএনপির ওপর থেকে সম্পূর্ণ সমর্থন তুলে নেয় বা আন্দোলনের ডাক দেয়, তবে সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবে, যা আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ দেবে। এছাড়া ব্যাংক খাতের অস্থিরতা এবং মাঠ পর্যায়ে আন্দোলনের সুযোগ নিয়ে আওয়ামী লীগ তাদের হারানো জনসমর্থন বা প্রতিবাদের ভাষা ফিরে পেতে পারে। পরিশেষে বিএনপি জামায়াত জোট বর্তমানে ভেঙে পড়ার দ্বার প্রান্তে। ক্ষমতার ভারসাম্য, অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং আদর্শিক পার্থক্যের কারণে এই দূরত্ব ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা রয়েছে, যা বাংলাদেশের আগামী দিনে রাজনীতির নতুন মেরুকরণ তৈরি করছে বলেই মনে করা হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।